জিনিস নিয়ে এসছে দক্ষিণ বাড়ি বিনগর নিরঞ্জন শোভাযাত্রা। ও ভাই ও দেখো ফুল বর্ষণ করা হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে আসছেন রানীমা এগিয়ে আসছে, তাই ফুল বর্ষণ করা হচ্ছে। এই লাইটিংটা বেশ সুন্দর লাগছে। কিন্তু এই যে ভিড়টা এখন বেরোচ্ছে বীরনগর থেকে, সবাই কিন্তু যাচ্ছে প্রসেশনে। আজকে জগদ্ধাত্রী পুজোর প্রসেশন 3 নভেম্বর। আর আমি এখন বীরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এগিয়ে যাচ্ছি সেই জগদ্ধাত্রী পুজোর প্রসেশন ফার্স্ট টাইম ব্যাকবেঞ্চ স্ট্রিটে দেখাতে। যেহেতু স্টেশন রোডের ওপর দিয়েই আর কি এই প্রসেশনটা যাবে, তার জন্য আর কি দুদিকে কিন্তু প্রচুর মানুষজন আর কি ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আর এখন যদি সময়টা দেখাই তো এখন কিন্তু 9:25। তো চলো এবার এগিয়ে যাবো। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম বীরনগর। আর ভিড়টা মানুষের দেখাতে পাচ্ছি, এখন 10টা বাজে আর এখনো অবধি কিন্তু প্রসেশন শুরু হয়নি বীরনগরে। তো আমি কিন্তু প্রথম যে প্রসেশন সেটা এবার দেখাতে চলেছি। প্রথম মানে এরা এই দিক থেকে আসছে, এসে কিন্তু এইভাবে ঢুকে যাবে বাঁদিকে, তারপরে ঘুরে ওই সামনের রাস্তাটা দিয়ে আসবে। তো এই যে এদের প্রসেশনে দেখতে পাচ্ছি যে গরিলা আর কি, এই যে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা গরিলা, এটা কিন্তু এখন খুবই ভাইরাল হচ্ছে আর কি। আর এখানে কিন্তু এগিয়ে আসছে অভিনবত্ব দেখেছি, তবে জেসিবিতে করে প্রসেশন আমি প্রথমবার দেখছি। এটা দেখাবো। এখানে যে গরিলা সেটা তো রয়েছে, আর সামনে ওই জেসিবিতে করে মানুষ উঠছে নামছে। এই যে এখানটাতে দেখাবো আর কি। তার আগে একটু গরিলাটাকে দেখে, সবাই সেলফি নিতে ব্যস্ত গরিলার সাথে। এই যে এবার চলো, এই যে দেখো ইনি জেসিবির ওপরে উঠে আর কি একবার ওপরে যাচ্ছে, একবার নিচে আসছে। আলাদা স্যার এই যে এইভাবে আর কি বুলডোজার বাবা, জানি না ইনি কে, বুলডোজার বাবা সাজিয়েছে আর কি। এগিয়ে যাচ্ছে আলোকসজ্জা যদি বলি, আলোকসজ্জা কিন্তু চন্দননগরের। এই পুরো যে আলোকসজ্জা সেটা কিন্তু চন্দননগরের আলোকসজ্জা, সেটাই কিন্তু বীরনগরের রাস্তাতে এগিয়ে চলেছে। এপিজি ক্লাব এবছর কিন্তু অবরে নিয়ে এসছে। আর মানুষের ভিড়, মানে এখানে জাস্ট আটকানো যাচ্ছে না ভিড়, এতটাই ভিড়, যা তা অবস্থা ভিড়। ও ভাই, অঘরী নৃত্য, মানুষজনের জোশ আলাদাই। অঘরী নৃত্য হচ্ছে আর মানুষের পাগল হয়ে গেছে। পাগল, আমি ক্যামেরা ধরতে পারছি না, মানে রীতিমতো এমন অবস্থা। মারাত্মক সুন্দর হচ্ছে। তার পেছনে আবার একটা গরিলা। এই গরিলাগুলোকে কী করতে এনেছে, এটা এখন কমন হয়ে গেছে, যেখানে দেখো গরিলা। আর এবার দেখো মাতৃ প্রতিমা, ভিড় সেই লেভেলের ভিড় বীরনগরে। আমি এক্সপেক্ট করিনি এত ভিড় হবে। মানুষের ভিড়টা একটু দেখায়, মানে শুধু মাথা আর মাথা। এটা জাস্ট একটা ক্লাব, জাস্ট মানে প্রসেশনে অংশ নিল এপিজি ক্লাব, আর তার জন্যই ভিড় এতটা। আর এই হচ্ছে এপিজি ক্লাবের যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু এগিয়ে চলেছে প্রসেশনে। আমার গলাটা না ভেঙে আছে, ওই জন্য আমি বেশি জোরে চিৎকারও করতে পারছি। ভাই নাইস বীরনগর, অসাধারণ। এরা এইদিকে ঢুকে গেল আর এই দিক থেকেও আসছে, ভাল্লুকে ভর্তি। মানে দুই তিনজনের ভাল্লুক থেকে দিয়েছি। এই যে আবার ভাল্লুকে ভর্তি।
যাবো এই রাস্তা দিয়ে। এগিয়ে আসছে রূপায়ণ ক্লাব, অর্থাৎ একদম যে স্টেশনে থেকে বেরিয়ে যে পুজোটা, সেই রূপায়ণ ক্লাব তাদের যে শোভাযাত্রা সেটা এগিয়ে আসছে, পরপর দেখাবো। এই জায়গায় এসে একটা জিনিস দেখলাম, যে জিনিসটা যে একটু অতিরিক্ত সক্রিয়তা যাকে বলে। প্রসেশন সব জায়গাতেই হয়, অনেক জায়গাতেই যায়, কিন্তু এই অতিরিক্ত সক্রিয়তা অনেক জায়গা থাকা সত্ত্বেও শুধু ঠেলে ঠেলে আর কি মানে সাইড করে দেয়া প্রচুর মানুষজনকে। তো এই জিনিসটা খারাপ লাগলো, বলতে বাধ্য হলাম। প্রসেশন আমি সব জায়গায় যায়, আমাকে জ্ঞান দিতে আসলে হবে, সব জায়গায় প্রসেশনে যায়, তা কেমন কি অভিজ্ঞতা সব কিছু শেয়ার করি। অতিরিক্ত সক্রিয়তা দেখানো হচ্ছে। যাই হোক, এখানে লাইটিং দেখতে পাচ্ছি, এই হচ্ছে লাইটিং, চন্দননগরের লাইটিং। রূপায়ণ ক্লাব তাদের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে। এই যে অতিরিক্ত, এইগুলো অতিরিক্ত साउथ इंडियन बाजना, साउथ इंडियन बाजना। ये বেশি ভালোভাবে দেখানো সম্ভব না, অতিরিক্ত খেলাধুলা। তো এইভাবে আর কি লাইটিং বাজনা পরপর এগিয়ে চলেছে, মানে আমি এগিয়ে চলেছি দেখাতে কালী নৃত্য দেখাবো এবার। এই হচ্ছে কালী নৃত্য, দেখতে থাকুন। চলেছে দেখতে পাচ্ছি। রাকের তালে এগিয়ে চলেছে, আর আমি সামনের দিকে এগিয়ে চলেছি। তো পরপর দেখতে থাকো, গলা ভেঙে আছে, বেশি কথা বলবো না, দেখাতে যাচ্ছি। রাস্তা ধরে এগিয়ে চলেছি আর প্রচুর মানুষের ভিড় দেখাতে পাচ্ছি। লাস্ট যেটা দেখালাম সেটা হচ্ছে নিউ তরুণ সংঘ, তাদের যে প্রতিমা, আমি একটু দেখাবো মাকে। এই হচ্ছে নিউ তরুণ সংঘের প্রতিমা। কিছু থাকুক না থাকুক, বীরনগরে ভিড় তো আছে ভাই, মারাত্মক ভিড়। এবার এগিয়ে আসছে কিন্তু বীরনগরের রানীমা, বীরনগরের সর্বোচ্চ প্রতিমা আমরা সবাই ক্লাবের রানীমা এগিয়ে আসছে। চণ্ডীতলা আমরা সবাই তাদের প্রসেশন নিয়ে এগিয়ে আসছে। জানি না কেন আলাদা একটা ভাইব আসছে। এগিয়ে যাবো। এই লাইটিংটা বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছে, এটা ভালো করেছে লাইটিংটা, বেশ ভালো করেছে।
রানিমা রয়েছে, দেখাবো। আরে সব ক্লাব এইগুলোকে কেন নিয়ে এসছে? সব ক্লাবের কাছে একটা করে গরিলা, প্রত্যেকটা ক্লাবের কাছে। এ তো আবার দোকানে নিয়ে এসছে একটা জায়গায়, গরিলাই গরিলা। আর এবার জেসিবির ওপরে বুলডোজার বাবা দেখিয়েছিলাম, এবার জেসিবির ওপরে নৃত্য, আর একখানা জেসিবি, এভাবেই চলছে আর কি। চলো এগিয়ে যাবো। তারপরে পরপর লাইটিং লাইটিংগুলো রয়েছে পরপর। বাবা আওয়াজ আসবে না। দেখো ফুল বর্ষণ করা হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে আসছেন রানিমা এগিয়ে আসছে, তাই ফুল বর্ষণ করা হচ্ছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, বসন্ত আমার মাথার উপরে হচ্ছে। যাই হোক চলো এই দেখাবো। দেখো রানিমাকে এইখানে কিন্তু এই যে চাকা যে এগুলো রয়েছে এগুলো করে কিন্তু ঘোরানো হচ্ছে। এগুলো এই কাইন্ড অফ আড়ং, যেটা আর কি নবদ্বীপে হয় বিখ্যাত এই জিনিস। তো পেছনে দেখো কী সব হচ্ছে, মানে বীরনগর এবছর আমি প্রথমবার এলাম এই নিরঞ্জন শোভাযাত্রায়, সত্যি অসাধারণ হচ্ছে। চণ্ডীতলা আমরা সবাই ক্লাবের যে প্রতিমা অর্থাৎ বীরনগরের রানিমা এগিয়ে চলেছেন মাথা উঁচু করে। দেখতে থাকো তোমরা, আমরাও দেখলাম। সকালে ভিডিও দেখেছিস ভাই? চলো এগিয়ে যাই এবার। আবার নাচ, নেচে নেচে উত্তম বীরনগর। ও ভাই, বীরনগর তো পুরো কেঁপে গেছে, মানে কাঁপাচ্ছে পুরো কৃষ্ণনগরের পরে। মারাত্মক রানিমার নিরঞ্জন শোভাযাত্রা, এটা আমরা সবাই ক্লাবের। রানিমা এগিয়ে গেল, এবার এগিয়ে আসছে বড়মা অর্থাৎ দক্ষিণ পাড়া বারোয়ারি। এই সেই দক্ষিণ পাড়া বারোয়ারি কিন্তু তাদের যে প্রসেশন সেটা নিয়ে এগিয়ে আসছে। দক্ষিণ পাড়া বারোয়ারি, তো এই হচ্ছে দক্ষিণ পাড়া বারোয়ারি, তাদের যে লাইটিং, বেশ সুন্দর লাইটিং, চন্দননগরের লাইটিং। দক্ষিণ পাড়া বারোয়ারি তাদের যে নিরঞ্জন শোভাযাত্রা সেটাতে এখানে দেখতে পাচ্ছ যে নিয়ে এসছে কিন্তু জারোয়াদের, আদিবাসীদের নিয়ে এসছে আর কি। এখানে দেখানো হচ্ছে এরা মানুষ খেকো আর কি, এখানটাতে দেখানো হচ্ছে কাইন্ডটা। এই যে কিন্তু রয়েছে মানুষের হাত, আদিম মানুষ ফুটিয়ে তুলেছে দক্ষিণ পাড়া বারোয়ারি। এই হচ্ছে দক্ষিণ পাড়া বারোয়ারি তাদের নিরঞ্জন শোভাযাত্রা, আদিম মানুষ ফুটিয়ে তুলেছে, তা বেশ ভালো করেছে কিন্তু দক্ষিণ পাড়া বারোয়ারি। মানুষের ভিড়টা দেখাতে পারে কি লেভেলের ভিড়। অদ্ভুত জিনিস নিয়ে এসছে, এটা দেখাবো। এই যে কি অদ্ভুত জিনিস নিয়ে এসছে দক্ষিণ পাড়া বারোয়ারি বীরনগর নিরঞ্জন শোভাযাত্রা। হ্যাঁ কি অদ্ভুত জিনিস, হ্যাঁ একজনের মাথার উপরে আরেকজন, যাই হোক এটা পুতুল আর কি ওপরেরটা, বেশ দারুণ দারুণ জিনিস। দারুণ দারুণ দারুণ, বেশ ভালো করেছে কিন্তু এই পুরো প্রসেশনটা। আর এনারা কিন্তু কেটেই যাচ্ছে, মানে একটা না আর কি এইভাবে প্রসেশনে তাদের পারফরমেন্স সেটা দেখিয়ে যাচ্ছে। এবং এক একটা বারোয়ারি কিন্তু অনেকগুলো করে লাইটের ট্যাবলো নিয়ে আসছে, দেখতে পাচ্ছি সামনে এগিয়ে চলেছে। আর প্রতিটা বারোয়ারি কিন্তু অনেকগুলো লাইটের ট্যাবলো, আর একদম শেষে কিন্তু প্রতিমা। চলে এগিয়ে যাবো। এবার দেখো ফুলো হাতে নাচ, ভালো
সেটাকে আর কি এখানে কিন্তু দেখাচ্ছে, অসাধারণ করেছে। বেশি দেখাতে পারবো না, কপিরাইট। দারুণ দারুণ। ভালো ছিল, বেশ বেশ সুন্দর ছিল, আর প্রচুর লোকের ভিড়। তো এর যেহেতু এই নিরঞ্জন শোভাযাত্রার থিম হচ্ছে অপারেশন সিঁদুর, তাই দেখা যাচ্ছে। দক্ষিণ পাড়া বারোয়ারি এখনো শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি। এদিকে দক্ষিণ পাড়া বাড়ির যে বড় মা, সেই মাকে কিন্তু ঘোরানো হচ্ছে। এখন আমি দেখাতে পাচ্ছি দক্ষিণ পাড়া বাড়ি কিন্তু তাদের যে নিরঞ্জন শোভাযাত্রা বেশ সুন্দর করেছে কিন্তু। আর এখন কিন্তু তাদের যে প্রতিমা অসাধারণ সুন্দর, সেই মাতৃ প্রতিমা বড় মাকে ঘোরানো হচ্ছে। এখন দেখতে পাচ্ছ অসাধারণ এই দৃশ্যটা, খুবই সুন্দর। এগুলো আমরা নবদ্বীপে সাধারণত দেখে থাকি, সেই দৃশ্য কিন্তু বীরনগরে দেখাতে পাচ্ছি। এইভাবে পরপর কিন্তু নিরঞ্জন শোভাযাত্রা আসতে থাকবে এক এক করে। ভালো লাগছে, ভালো লাগছে আমার, কিন্তু সেই ভাইব একা একা পাচ্ছি না, একটু বন্ধু বান্ধব তাহলে ভালো। তো এখন কিন্তু মোটামুটিভাবে একটা একটু বেশি বাজে, আর আমি কিন্তু আবার বীরনগর স্টেশনে ফিরে এলাম। চারিদিকে শুধু মাতলামি যেটা হয় আর কি। তো যাই হোক, বলে রাখি যে প্রসেশনগুলোতে এইগুলো কিন্তু হতেই থাকে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ হচ্ছে আমি এখন ট্রেন ধরবো, আর নবদ্বীপ যেতে চলেছি, দাইঘাটও যেতে চলেছি এর পরবর্তী ভিডিওগুলোতে রাসের জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা।